শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপদের দিনে আশ্রয় দিয়ে সেই প্রমাণও দিয়েছেন তিনি। তবে এর আগে শত চেষ্টা করেও বাংলাদেশের ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারেননি পরম বন্ধু মোদী। তাই দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে আবারও শেখ হাসিনার পুনর্বাসনের পায়তারা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। শেষমেশ ট্রাম্প কার্ড হিসেবে চিন্ময় কৃষ্ণকে ব্যবহার করছে ভারত, এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর জামিন আবেদনকে ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর, আহত হয়েছেন অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের সাথে লাঠিচার্জ করেছে। মঙ্গলবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার পর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভও হয়েছে। হুঁশিয়ারি দিয়েছে সীমান্ত বন্ধ করে দেয়ার। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইসকন। চিন্ময় কৃষ্ণ বাংলাদেশের ইসকনের গুরুত্বপূর্ণ নেতা উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। যদিও গত 8 নভেম্বর একটি সংবাদ সম্মেলনে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছিল তারা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার ঢাকা থেকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে মহানগর আদালতে তার জামিনের শুনানির সময় নির্ধারিত ছিল। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে শত শত হিন্দু ধর্মাবলম্বী জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করেন। পাশাপাশি আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছিল। চিন্ময় কৃষ্ণর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরেই চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে বিক্ষুব্ধরা। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর নানানভাবে বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। কখনো ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, কখনো আবার সংখ্যালঘুদের উস্কে দিয়ে নিজেদের মধ্যেই ঝামেলা পাকানোর পায়তারা। আর তাই দেশের এমন উত্তাল পরিস্থিতিকে ভারতের মরণ কামড় হিসেবেই দেখছে বিভিন্ন মহল। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।